সুজা, জানাবেন যে পাথর উদ্ধার অভিযানে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং এখন পর্যন্ত কত সংখ্যক পাথর উদ্ধার করা গেল এবং এই ঘটনায় আর আমরা জানি যে একজন আটক হয়েছেন, আর কাউকে আটক করা গেল কিনা, কি বলছে পুলিশ? শুভ সকাল কাজরি। যদিও জেলা প্রশাসন এখন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে আমরা বিভিন্ন সূত্র মতে যেটা জানতে পেরেছি যে এ পর্যন্ত 89,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে এবং সবশেষ গত রাত ঢাকার ডেমরা এলাকা থেকে পাথর উদ্ধার করেছে র্যাব, যেগুলো সাদা পাথর দেখে চুরি হয়ে ঢাকায় চলে গেছিল। তো আমরা সবশেষ যেটা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যে তারা সিলেট ভোলাগঞ্জ সড়ক, সিলেট ঢাকা মহাসড়ক, সিলেট জাফলং মহাসড়ক দেখে তারা প্রচুর পরিমাণ কিন্তু ট্রাক জব্দ করেছেন এবং সেখান থেকে সাদা পাথরগুলো উদ্ধার করা হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু ভাঙা পাথরও রয়েছে। তবে যে পাথরগুলো অক্ষত রয়েছে সেই পাথরগুলো ইতোমধ্যে সাদা পাথরের যে সকল খালি জায়গা রয়েছে সেখানে নিয়ে পুনঃস্থাপন করা হচ্ছে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত পাথর গুলো ঠিকমতো উদ্ধার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের অভিযান চলবে। তবে প্রশ্ন থেকে রয়ে যে গেল 1 বছর থেকে যে পরিমাণ পাথর লুট হয়েছে, প্রশাসন কতটুকু পাথর উদ্ধার করতে পারবে এবং কতটুকু জায়গায় ফিরিয়ে দিতে পারবে সেই সম্ভাবনাময় পর্যটন স্পটটিকে। তো আমরা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী সমগ্র বাংলাদেশে কাজ করছে এবং এটা নিয়ে কিন্তু গতকাল হাইকোর্টে একটা রিটও হয়েছে। সেই রিটে বলা হয়েছে যে সাদা পাথরের স্থানে তার পাথরগুলো ফিরিয়ে দিতে হবে। আমরা পরিবেশবাদী আন্দোলনের পরিবেশবাদীদের সাথে কথা বলেছিলাম যারা পর্যটন নিয়ে কাজ করে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার এখন যে পদক্ষেপটি নিয়েছে সেটি যদি গেল 6-7 মাস আগে নিত তাহলে কিন্তু এমন দশা হতো না। শুধু সাদা পাথরের পাথর নয়, জাফলং থেকে যে সকল পাথর লুট হয়েছে সেগুলো কিন্তু উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি বিছানাকান্দি থেকে যে সকল পাথরগুলো লুট হয়েছিল সেগুলো কিন্তু উদ্ধারের কাজ চলছে। তো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে সব মিলিয়ে 89,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। কাজরি। সুজাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে সবশেষ তথ্য জেনে নেব। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুজাত।